রিয়াকে হারিয়ে যেতে অতি শুক্রবার 30% চলে আসুন। রাত তখন প্রায় 12টা। রিয়াদ রওনা হয়েছে তার বাড়ির দিকে। রিয়াদের আসলে এই রাতে বের হওয়ার কথা ছিল না। সকাল থেকে শরীরটা ভালো যাচ্ছিল না। রাত 11টার সময় মায়ের ফোন আসায় রিয়া তার বাসায় বসে থাকতে পারল না। আমার কেন মনে হচ্ছে আমার পিছনে কেউ আসছে? না, এটা আমার মনের ভুল হবে। এই তো এসে গেছি। ওই যে ঘাটের হারিকেন দেখা যাচ্ছে, কিন্তু প্রতি রাতে তো এখানে লোকজন থাকে। তাহলে আজকে কেন নেই? কাউকে দেখতে পাচ্ছি না। ঘাটে তো নৌকা থাকার কথা। এই ঘাটটা রিয়াদের অনেক চেনা। ছোটবেলা থেকে যে কতবার এই ঘাটে এসেছে, কিন্তু আজকের মতো অদ্ভুত একদিনও দেখে নাই। কোনো পাখি ডাকছে না, নদীতে অদ্ভুত আওয়াজ আসছে এবং ঠান্ডা হাওয়া। নদীর ঘাটে তো এই টাইমে দু একজন লোক থাকে, কিন্তু আজকে কেন নেই? দূরে কিছু কালো ছায়ার মতো দেখা যাচ্ছিল। ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, ডাক দিয়ে দেখি, মাঝি কাকা যাবেন? কিন্তু নৌকার দিক থেকে কোনো আওয়াজ হচ্ছে না। তবে নৌকাটা তার দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ আওয়াজ আসলো। কোথায় যাবে? কিন্তু রিয়াদ কিছু বলার আগে নৌকাটা ঘাটে এসে দাঁড়ালো। মাঝি কাকা কোথায় গেলেন? নৌকার পিছন থেকে আওয়াজ আসলো, উঠে বসো। রিয়াদ কিছু না ভেবেই নৌকায় উঠে পড়লো। কিন্তু মাঝি কাকা কোথায় গেল? রিয়াদ এদিক সেদিক তাকিয়ে বুঝতে পারলো আশেপাশে অনেক শ্যাডো তাকে ঘিরে ফেলেছে। ভয় ভয় বলছে, আরে এরা কারা? আর মাঝি কাকা তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আর নৌকা কি একা একা চলছে? হঠাৎ অদ্ভুত আওয়াজ পেয়ে পিছনে তাকাতে দেখতে পেলো একটি কালো শ্যাডো তার দিকে এগিয়ে আসছে। রিয়াদ অনুভব করছে তারা তাকে ভেদ করে চলে যাচ্ছে। রিয়াদ ভয় ভয় বলছে, তোমরা কারা? আর আমাকে ভয় দেখাচ্ছ কেন? শ্যাডোগুলোর দিক থেকে আওয়াজ ভেসে এসলো, বাঁচতে চাইলে ফিরে যা। কারা তোমরা? আর মাঝি কাকাই বা কোথায় গেল? আমি তো এখানেই আছি। আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমার পিছে লেগেছেন কেন আপনারা? তুই সব থেকে বড় ভুল করেছিস এখানে এসে। হঠাৎ রিয়া দেখলো তাকে কিছু একটা পেঁচিয়ে ধরেছে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হঠাৎ রিয়া দেখতে পেলো রিয়া তো ঘাটিয়ে আছে। রিয়াদের এদিক সেদিক তাকিয়ে ভাবছে কিভাবে আমি ঘাটে এলাম। রিয়াদের মাথা ঘুরছে। রিয়াদের এদিক সেদিক তাকিয়ে দেখতে পেলো কালো শ্যাডোগুলো এখানেই আছে। রিয়াদের ভয়ে শরীর থেকে ঘাম বেরিয়ে এলো। তার মানে এগুলো আমার স্বপ্ন ছিল না। বিপদ এখনো আমার পিছু ছাড়েনি। শ্যাডোগুলো হঠাৎ তার কাছে চলে এলো, কিন্তু আবার নিমিশেই উধাও। রিয়াদের সাথে সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। এগুলো কি কি হচ্ছে আমার সাথে? কিছু তো বুঝতে পারছি না। আরে ওই মাথাটা তো আমার মতো দেখতে। মাথাটা তার দিকে তাকিয়ে হাসছে। এখানে আর এক মুহূর্ত থাকাটা আমার উচিত হবে না। রিয়াদ দৌড়াতে লাগলো, কিন্তু তার পিছু পিছু অনেকগুলো হাত এসে তাকে ধরতে চাচ্ছে। ওরা কি আমার পিছু পিছু আসছে? আর তো মনে হয় ফিরে যাবার পথ নেই। সামনে ওগুলো কি? সামনে দেখা যাচ্ছে অনেকগুলো হাত। হাতগুলো রিয়াদকে ধরতে চাইছে, কিন্তু রিয়াদ তাদের পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করলো। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। রিয়াদ লাফ দিয়ে ব্রিজ উপরে উঠে পড়লো, কিন্তু একটা অদৃশ্য হাত তাকে টেনে নিল। তারপর আবার ফিরে এলো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। রিয়াদ কি বেঁচে ফিরতে পেরেছিল, নাকি তার সাথে ভয়ঙ্কর কিছু হতে গেছে তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। টাটা।